আছে চলাফেরার স্বাধীনতার অধিকার, সেই অধিকারে পুরোপুরি হস্তক্ষেপ করা হচ্ছে। আপনাকে প্রথমে বুঝতে হবে, যখন মাদক নিরোধ কিংবা কিশোর গ্যাং নিরোধের কথা বলে অযাচিতভাবে যে কোনো ধরনের সার্চ প্রোগ্রাম নেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে পাই এই ধরনের অভিযানের পরে কোনো ধরনের প্রমাণ বা কোনো অপ্রীতিকর জিনিস, অর্থাৎ কোনো ধরনের মাদক শিক্ষার্থীদের কাছে কিংবা সাধারণ নাগরিকের কাছে পাওয়া না গেলেও আমরা দেখি তারা যখন বলে যে আমার কাছে কিছু নেই বা আমি এটাকে যাচ্ছিলাম, এটা তো আমার সাংবিধানিক অধিকার, তখন আমরা দেখেছি যে পুলিশ কিভাবে করে তাদের উপর নির্যাতন চালায়। আপনাকে প্রথমে বুঝতে হবে, এটা একজন নাগরিক হিসেবে আমার যে ব্যক্তিগত অধিকার, আমার যে সাংবিধানিক অর্থাৎ কনস্টিটিউশনাল যে রাইটস, সেই রাইটসের পুরোপুরি পরিপন্থী। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কালকে অনেক শিক্ষার্থীর কাছে মাদকও পেয়েছে, কি বলবেন এটা নিয়ে? আপনার কি কি প্রমাণ আছে কতজন শিক্ষার্থী মাদক পেয়েছে? আপনি কি প্রমাণ আছে, দু একজনের কাছে মাদক পেয়েছে, আমাদের কাছে ফুটেজ আছে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের যে সৌরভী উদ্যান, আমরা জানি যে সৌরভী উদ্যানে মাদকের যেই একটা জায়গাটা তৈরি হওয়ার যে জায়গাটা, এটা সম্পর্কে আমরা জানি, এবং আমরা পুলিশদেরকে বলতে চাই, এই যে হঠাৎ করে এক একটা রেড দেওয়া, এবং তখন মোবাইল জার্নালিস্ট যারা, তাদেরকে নিয়ে একটা রেড দেওয়ার সময় যখন কথোপকথন ঘটে, আমরা দেখেছি যে সাংবাদিকদের উপরেও হামলা এসেছে। সাংবাদিকদের উপরেও হামলা এসেছে। আপনি এখন বলেন যে এটা কোন আইনের সাথে আছে যে একজন যে জার্নালিস্ট তার উপরে সে আঘাত করছে? এবং আপনি যে প্রশ্নটা করলেন যে যাদের কাছে মাদক পেয়েছে, আপনার আমার প্রশ্নটা ছিল, আমি বলি, আপনার যদি মাদকের অভিযান করতে হয়, আপনি প্রথমে একটা কি এখানে নিয়ম কি আমরা বলি যে হাত উঠান, সার্চ করবে পুলিশ। ঘটনা তো কিন্তু এটাই, সার্চ করে যদি পায় যে তার কাছে কিছু আছে, তার মানে সে অপরাধী। আচ্ছা, আমি বলি, কালকে আমি যেহেতু ছিলাম, আমরা যখন এই অভিযানে ছিলাম তখন আমরা দেখেছি যে পুলিশ অভিযান যখন চালায় তাদের কাছে সার্চ করে। সাংবাদিকদের সাথে মব ঘটিয়েছে ঢাবি শিক্ষার্থীরা শুধুমাত্র লাইভে থাকার কারণে। সাংবাদিকদেরকে বলেছে যে আমরা সব করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ফোন সার্চ করতে পারি আপনারা কিসের সাংবাদিক, প্রুফ আছে, আপনি যদি প্রুফ চান আমি দিব। কি বলবেন বলেন? আচ্ছা, এই ব্যাপারে আসলে আপনি যেভাবে প্রশ্ন করেছেন, আমি আপনার মতো করে উত্তরটা দিই। হ্যাঁ, অবশ্যই। আগ্রাসীভাবে প্রশ্ন করেছেন। আপনার এই আগ্রাসনের উত্তরটা হচ্ছে এরকম যে আপনি যখন একজন নাগরিক স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তাকে সার্চ করার আগে আপনি নাইমুদ্দিন ভাইয়ের উদাহরণটা যদি দেখেন, আমাকে শেষ করতে দেন। আপনারা যারা মোবাইল জার্নালিস্ট ছিলেন, তারা তাকে সার্চ করার আগেই কিন্তু পুরো মিডিয়াতে কভার করছেন, তাই না? মোবাইল জার্নালিজমের এই যে কিছু প্রবলেম, যে আপনি আমি চলাফেরা করতেছি, আপনি আমার ভিডিও ফুটেজ দিচ্ছেন, কোনো ধরনের আমার কনসার্ন ছাড়া। এই মোবাইল জার্নালিজমের জন্য আপনারা আগস্টে অনেকটা সহযোগিতা পেয়েছেন। আগস্টে মোবাইল জার্নালিস্ট ছাড়া অন্য কেউ ছিল না। আপনারা মোবাইল জার্নালিস্টকে কেন দোষারোপ করছেন? দোষারোপ করছি না, আপনাকে বুঝতে হবে যে সে যে জায়গায় বলেছে যে শেষ করেন। আপনারা যে জায়গাটা বললেন যে আপনাদের উপরে ঢাবি শিক্ষার্থীরা মব করছে, এটা এই কথাটা বললেন না যে তারা সব করতে পারে। এখন আপনার দুইটা আঙ্গিক হতে পারে, হয় সে অপরাধী, আর না হয় সে এই জিনিসটা যে কনস্টিটিউশনাল জায়গা থেকে আপনার সে লাইভে আপনি তারকে অপরাধী দেখানোর চেষ্টা করতেছেন। কারণ আপনারা মোবাইল জার্নালিস্টরা কি করেন, ছোট্ট করে কাট করে দেন। আজকে আমি কথা বলবো, আমি যেটা সব থেকে যে কথাটা আপনার পছন্দ হবে না বা আপনার মনে হবে এটা দিয়ে আমার ভিউ বাড়বে, আপনি সেটাই প্রকাশ করেন। এই একটা আঙ্গিক থেকে আমার মনে হয় ঢাবি শিক্ষার্থী যে আপনাদের প্রতিবাদ করছে, সে এই জায়গায়। আচ্ছা, পুলিশ যেভাবে চেক করছে এটা আসলে করতে পারে কিনা? আপনার মাদক বিরোধী আইনে আপনার সরকার করে যে কেউ চলাচল করলে, আমি এখানে চলাচল করলে আমাকে এভাবে চেক করবে, এটা আপনার সাংবিধানিক। আমরা দেখেছি একজন পুলিশের কপালে মানে চাকু মেরেছে আর কি, এটা কি বলবেন? একদম সামনাসামনি। না বলেন, এটা বলেন, আমরা আসলে জানতে চাচ্ছি আসলে সবটাই। আমরা চাই যে একটা সুরেহা হোক সবকিছু। যে পুলিশকে আঘাত করা হয়েছে, সেই পুলিশের এখানে কোনো ব্লিডিং ছিল না। আমরা তো এরকম পুলিশের নাটক আগেও দেখেছি, এরকম পুলিশি নাটক আমরা তো আগেও। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন এটা আসলে সম্পূর্ণ নাটক ছিল? এটা আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ নাটক ছিল। আমি ভিডিওটা সম্পর্কে অবগত নই যেখানে সে ছুরি মেরেছে, কিন্তু আমি এই ভিডিওটা দেখেছি যেখানে সে আহত অবস্থায় সে কি বলে এটাকে ব্যান্ডেজ করা ছিল।